আলোচনা সভার শুরুতেই আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক খালিকুজ্জামান দীপনকে আমি আজকের এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকে বাজেট ভাবনা করোনাকালে বিপর্যস্ত পর্যটন শিল্প শ্রমিক কর্মচারীদের সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত আলোচক, সম্মানিত আলোচক শ্রমিক নেতা রাজনীতিজীবন রতন, পর্যটন শিল্পের অন্যতম ব্যক্তি যারা মুখলেসুর রহমান, শ্রমিক নেতা আশিকুল আলম, আমাদের হোটেল ট্যুরিজম ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা এখন অতিথিবৃন্দ উপস্থিত হচ্ছেন, আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে এই করোনার বিপর্যস্ত সময়ে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। আমাদের এই করোনায় বাংলাদেশের যে কয়েকটি সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পর্যটন খাত এবং এর পাশাপাশি পরিবহন সেক্টরের মানুষজন এটার সাথে সমভাবে। কিন্তু আমরা দেখলাম যে বাজেট ঘোষণা করা হচ্ছে, সেই বাজেটে আমাদের এই সেক্টরের প্রতি, এখানকার যে আমরা যারা কর্মজীবী আছি কিংবা যারা এই সেক্টরে আছেন তাদের প্রতি আমাদের রাষ্ট্রের বা সরকারের কোনো নজর আমরা এখানে দেখছি না। আপনারা শুনলেন যেখানে আমাদের প্রায় 15 লক্ষ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে 23 লক্ষ, প্রায় 40 লক্ষ ওয়ার্কার এখানে কাজ করছে। আমাদের এই যে মানুষ যারা ভ্রমণ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদেরকে প্রতিনিয়ত আমরা সেবা প্রদান করছি। কিন্তু এই সেক্টরটি এখনো একটা বকশিস নির্ভর কিংবা ট্রিপ নির্ভর একটা জায়গায় কিন্তু আমরা আছি। কিন্তু আপনারা খেয়াল করেন, আমি জাস্ট পর্যটন ট্যুরিজম বোর্ডের তাদের যে ভীষণ বলা হচ্ছে, তাদের ভীষণটা কি? ভীষণ বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে তাদের ভীষণ। আর মিশন বলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের পর্যটন পণ্য ও সেবার মান উন্নয়ন, 2 কার্যকরী প্রচার ও বিপণনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন পণ্য ও সেবা বিপণন। এই যে আগের বাইরে তাদের 13টা কার্যাবলী আছে। বাস্তবে এই কথাটা মানে ওই যে কি বলে, কেটে বের করো, খাতায় আছে গলে নাই। বাস্তবে আমাদের ট্যুরিজম সেক্টর কিন্তু সেই পরিস্থিতিতে আছে। এই যে মিশন এবং ভীষণের কথা বলা হলো, দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে আকর্ষণীয় জায়গা হবো কিংবা কেন্দ্র হবো। আমরা জানি যে আজকে কক্সবাজার শহরে যদি কেউ যান, আপনি ওখান থেকে কত তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন তার জন্য কিন্তু আপনি অস্থির হয়ে উঠবেন, কারণ কক্সবাজার শহরে গিয়ে দাঁড়ানোর মতো কোন পরিবেশ সেখানে নাই। আমাদের কর্মচারী শ্রমিকদের অবস্থা তো তথ্যই বছরই, এবং ওই পর্যটন স্পটগুলোর অবস্থাও তার থেকেও খারাপ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা মনে করি যে আজকে এই সেক্টরে আমরা যারা আছি, এবং একই সাথে দেখেন এই কথার সাথে যদি বাজেটকে আমরা তুলনা করি, গত বছর বরাদ্দ ছিল 3,688 কোটি টাকা, বছর শেষে তারা দেখা গেল খরচ করেছে 2984 কোটি টাকা, 704 কোটি টাকা ফেরত গেছে কিংবা তারা ব্যয় করতে সক্ষম হয়। তাহলে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছে যে প্রায় 3,000 কোটি টাকা তারা ব্যয় করতে সক্ষম হয়নি। একইভাবে আমাদের ট্যুরিজম সেক্টরও কিন্তু এখানে তারা ব্যয় করতে সক্ষম হয়নি, অথচ তাদের অসংখ্য প্রকল্প এবং অসংখ্য প্রজেক্ট ছিল। আমরা জানি কি অবস্থায় আমরা আছি, কিন্তু টাকা ফেরত যাচ্ছে। তাহলে আমাদের টাকা ফেরত যাচ্ছে, কিন্তু আমাদের এই 40 লক্ষ মানুষ তারা চাকরি হারিয়ে, তারা কর্মহীন হয়ে
এই গত প্রথম ঢেউয়ের 5 মাস এবং পরের এই 3 মাস কিন্তু আমরা দিনামি কাজ করছি। এই অবস্থায় আমরা মনে করি যে আজকে যেখানে বলা হচ্ছে যে তারা সেবার মানকে উন্নত করবে, এই যে কথাটা বলছেন, আমরা বলতে চাই যে আজকে সেবার মান যদি উন্নত করতে হয়, সেবার মান করার অন্যতম পূর্বশর্ত হচ্ছে আমাদের পর্যটন কর্মীদের জীবন মানের উন্নয়ন করা ছাড়া আজকে সেবার মানকে কোনোভাবে উন্নয়ন করা সম্ভব নয়। ফলে তার জন্য আমাদের কাজের নিশ্চয়তা প্রদান সহ আজকে শোভন কাজের একটা পরিবেশ কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। এবং আপনারা জানেন যে শোভন কাজের জন্য 10টি মানদণ্ড কিন্তু আমাদের এখানে আইএলও কর্তৃক নির্ধারিত আছে। তাহলে আমরা বলতে চাই যে আজকে সেটা ব্যতি রেখে সেইটাকে প্রতিষ্ঠা করা ছাড়া আমরা কিন্তু এই পর্যটন সেক্টর কোনোভাবেই ওই যে মিশন আর ভিশন যেটা বলা থাকবে ওটা খাতাই থাকবে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাবে না। আমরা মনে করি যে আজকে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা আছেন তাদের আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই একটা দিক নির্দেশনা বেরিয়ে আসবে। আপনাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।